পর্ব ১৫৭ উত্তম জীবন। সুখ সম্বন্ধে আমরা পূর্বের অধ্যায়গুলোতে যা কিছু আলোচনা করেছি তা এক কথায় প্রকাশ করা যায়, আর তা হলো সব কিছুর প্রভু আল্লাহর প্রতি ঈমান রাখা। এ পর্যন্ত অন্য যা কিছু আমরা আলোচনা করেছি তা সবই বৃথা। যদি আপনার আল্লাহর প্রতি ঈমান না থাকে, আল্লাহকে প্রভু হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস করা এবং ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করা অবশ্যই ভিত্তি প্রধান কাজ হতে হবে। তাওহীদ বা ইসলামী একত্ববাদী বিশ্বাসী যে কোনো ঈমানদার নরনারী নেক আমল করবে, আমি অবশ্যই তাকে পৃথিবীতে সম্মান, পরিতৃপ্তি ও হালাল রিজিক সম্বলিত উত্তম জীবন দান করব এবং আমি অবশ্যই তাদেরকে তাদের নেক আমল অনুযায়ী জান্নাত পুরস্কার দেব। সূরা নাহল। উত্তম জীবনের জন্য দুটি শর্ত আছে, আর তা হলো ১. আল্লাহর প্রতি ঈমান রাখা, ২. আমলে সলেহ করা। নিশ্চয় যারা ঈমান আনে ও আমলে সলেহ করে পরম করুণাময় আল্লাহ মুমিনদের অন্তরে তাদের জন্য অচিরেই ভালোবাসা সৃষ্টি করে দিবেন। সূরা মারিয়াম। যে আল্লাহর প্রতি ঈমান রাখে ও নেক আমল করে সে দুটি উপকার পায়: ১. ইহকালে ও পরকালে এক সুখী সমৃদ্ধ উত্তম জীবন। ২. মহান আল্লাহর পক্ষ থেকে বিশাল পুরস্কার। দুনিয়ার জীবনে ও আখিরাতে তাদের জন্য রয়েছে শুভ সংবাদ। সূরা ইউনূস।